হ্যালো ফ্রেন্ডস, এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি শিক্ষক নিয়োগ আপডেট। এই এসএসসি শিক্ষক নিয়োগ আপডেটের প্রচুর ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে। তো আজকে যে গুরুত্বপূর্ণ আপডেটটি আমি তোমাদের সামনে ফুটিয়ে তুলতে চলেছি সেটি হচ্ছে এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলার বিস্তারিত আপডেট। ব্যাক টু ব্যাক ভিডিওতে আজকেও থাকছে সেই একই ম্যাটার নিয়ে, এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলা। তো আজকে আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে এই প্যানেল বাতিল মামলাটি আবার সুপ্রিম কোর্টে কবে উঠতে চলেছে, এবং তার সঙ্গে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আদৌ কি এই মামলাটি সুপ্রিম কোর্টে উঠতে পারে, মানে সুপ্রিম কোর্টের কোন নাম্বার ওয়ানে যে ম্যান বেঞ্চ রয়েছে সেই ম্যান বেঞ্চে কি ওঠার সম্ভাবনা কতটুকু রয়েছে, তার এ টু জেড বিস্তারিত তথ্য থাকছে আমাদের এই ভিডিওর মাধ্যমে। তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে। আমাদের এই ভিডিওটিতে থাকবে প্রথমে এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলা আবার কবে সুপ্রিম কোর্টে উঠতে চলেছে, এবং তারপরে আমরা যে আলোচ্য টপিকটি তুলে ধরতে চলেছি তোমাদের সামনে সেটি হচ্ছে যে সুপ্রিম কোর্টে আদৌ কি এই মামলাটি এই নির্দিষ্ট তারিখে উঠতে পারে। তো প্রথমে আমি তোমাদের জানিয়ে দিই যে এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলা, যা ডায়েরি নাম্বার 18822/2024 দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য ও চ্যাটার্জি, তোমরা এখনো এমতো অবস্থায় কিন্তু অন স্ক্রিনে দেখতে পাচ্ছ কেসটি এই মুহূর্তে পেন্ডিং অবস্থায় রয়েছে, যার কেস নাম্বার এসএলপি নাম্বার দেওয়া রয়েছে 9586/2024, রেজিস্টার অন হয়েছে 24/4/2024 এবং ভেরিফাইড হয়েছে 26/4/2024। তো লাস্ট লিস্টের যেটা তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ 7ই নভেম্বর, এবং এমতো অবস্থায় এই ওয়েবসাইটে মানে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে বিশেষ করে ওই মামলার কোনো রকম কিছু আপডেট নেই যেটা বলা যেতে পারে, কারণ যেখানে আমরা দেখতে পেয়েছি ম্যান বেঞ্চ, মানে যে বেঞ্চটির আপডেট দেওয়া রয়েছে সেটা যে প্রাক্তন বেঞ্চ, যেখানে প্রাক্তন সিজিআই এর পুরো বেঞ্চের ডিটেলস দেওয়া রয়েছে। অনারেবল চিফ জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড়, অনারেবল মিস্টার জাস্টিস জেবি পারদিওয়ালা এবং অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্রার বেঞ্চ দেওয়া আছে। বর্তমানে আমাদের যে নতুন সিজিআই এর যে ম্যান বেঞ্চ গঠন হয়েছে সেই ম্যান বেঞ্চ যেখানে থাকছেন আমাদের সিজিআই সঞ্জীব খান্না, এবং তার সঙ্গে থাকছেন সঞ্জয় কুমার, এবং তার সঙ্গে থাকছেন আরও একজন জাস্টিস। তো এখানে কিন্তু সেই আপডেট দেওয়া নেই, এবং এমতো অবস্থায় আমরা আজকে যেহেতু আমি এই ভিডিও পুরো আর্লি মর্নিংয়ে ভয়েস কভার করছি, তাই এখানে কোনোরকমভাবে কোচ লিস্টের কিন্তু আপডেট দেওয়া নেই। যদি আজকে বা আগামীকাল যদি কোনো রকম এই ভিডিওটিতে বা এই এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলার যদি কোচ লিস্টের আপডেট আসে তাহলে অবশ্যই আমরা তোমাদের সামনে অন স্ক্রিনে তুলে ধরার চেষ্টা করব। তো তোমরা দেখতে পাচ্ছ মামলাটি এখনো কিন্তু পেন্ডিং এবং মোশন হিয়ারিংয়ে রয়েছে, ডিসপোজাল, ফাইনাল ডিসপোজাল আর অ্যাডমিশন স্টেজ সিভিল কেসেস, যেটা কিন্তু 7ই নভেম্বর কিন্তু এই মামলাটির কোনোরকমভাবে নিষ্পত্তি বা হিয়ারিং হয়নি। এর টেন্টেটিভ ডেট তোমাদেরকে গতকালের ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম যে 19 তারিখ মানে 19শে নভেম্বর কিন্তু রয়েছে, জাস্ট আর একদিন পরে এই মামলাটি কিন্তু সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 1-এ উঠতে চলেছে। এবারে আমি তোমাদেরকে বলে দিই এই মামলাটি আদৌ কি সুপ্রিম কোর্টে উঠতে পারে। তো তার জন্য আমাদেরকে সুপ্রিম কোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইটের যে কোচ লিস্ট রয়েছে সেই কোচ লিস্টে আমাদেরকে যেতে হবে। হয়তো তোমরা অনেকেই দেখেও আফসোস করবে এই ব্যাপারটিকে যে আদৌ কি আমাদের যে জাজমেন্ট বা বিচার ব্যবস্থা কি এতটাই খারাপ, যেখানে প্রায় 26,000-এর মতন শিক্ষক ভুয়ো থেকে জেনুইন সব কিছু মিলিয়ে মিশিয়ে রয়েছে। তো এই প্যানেলটি নিষ্পত্তি করাতে সুপ্রিম কোর্টের এতদিন টাইম লাগছে কেন বা সময় লাগছে কেন। তো তোমাদের এটা জেনে বা তোমরা প্রত্যেকেই এটা জেনে কিন্তু হতাশিত হবে আদৌ কি 19শে নভেম্বর এই মামলাটির সঠিকভাবে নিষ্পত্তি হবে, এবং যদি নিষ্পত্তি হয় তাহলে এর কি হতে পারে, বা যদি নিষ্পত্তি না হয় তাহলে এর কি হতে পারে। আগে আমরা জেনে নেব আদৌ কি ওই মামলাটি সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 1-এ 19শে নভেম্বর কি উঠতে পারে, সেটা আগে আমরা ইন ডিটেলসে প্রুফের সহিত জেনে নেওয়ার চেষ্টা করব, কারণ এখন তোমরা প্রুফ ছাড়া কিন্তু মুখের কথাই বিশ্বাস করো না। তাই আমরাও চাই জেনুইন আপডেট তোমাদের সাথে বা শেয়ার করতে বা তুলে ধরতে। আমরা এই মুহূর্তে রয়েছি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটের ডেইলি কোচ লিস্টের পার্টে। তো তোমরা দেখতে পাচ্ছ এই সেগমেন্টে আমরা কিন্তু এখানে দেওয়া রয়েছে অল কোর্স দেওয়া রয়েছে, এবং এখানে যে তারিখগুলো দেওয়া রয়েছে পরপর মেনশন করে দেওয়া রয়েছে 18, 19, 20, 21, 22, 25, 26, 27, 28, 29, বা যেদিন যেদিন কোর্টে শুনানি বা হিয়ারিং হবে। তো যেহেতু আমাদের এই এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলাটি 19 তারিখ শুনানি হওয়ার কথা আছে, তো তার জন্য আমাদের এই মামলাটিও মানে মিসলেনিয়াস হিয়ারিংয়ের পর্যায়ে পড়ে, এবং এটা যেহেতু একটা মেন মামলা ফাইনাল এবং ডিসপোজাল মোশনে রয়েছে বা স্টেজে রয়েছে, তাই এই কোচ লিস্টটাকে কিন্তু আমাদের দরকার। এবং এই কোচ লিস্টে আমরা দেখে নেব এই মামলাটি কি কোনোরকমভাবে লিস্টের অবস্থায় রয়েছে, যেহেতু আর কোনোরকমভাবে কোচ লিস্টে কেউই তোমরা
পাবে না, কারণ যেহেতু আমাদের এই মামলাটি মিসলেনিয়াস হিয়ারিংয়ের স্টেজে বা পর্যায়ে রয়েছে। তো আমরা আগে এই কোজ লিস্টটা ডাউনলোড করবো এবং ডাউনলোড করে দেখে নেওয়ার চেষ্টা করব আদৌ কি আমাদের এই মামলাটি সুপ্রিম কোর্টের কোড নাম্বার 1-এ কত নাম্বার সিরিয়ালে লিস্টেড রয়েছে। এই মুহূর্তে রয়েছে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটের ডেলি কোজ লিস্টে। তোমরা দেখতে পাচ্ছ যে চিফ জাস্টিসেস কোর্ট এবং ডেলি কোজ লিস্ট ফর ডেটেড 19/11/2024, যেখানে রয়েছেন অনারেবল চিফ জাস্টিস সঞ্জীব খান্না এবং অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার, যার টাইম দেওয়া রয়েছে 10:30 সকাল 10:30 সময়। আর মিসলেনিয়াস হিয়ারিং এবং মিসলেনিয়াস হিয়ারিং এর মধ্যে তোমরা যদি স্ক্রল ডাউন করতে পারো বা আমরা ইনডিরেক্টলি কিন্তু আমরা সার্চ করে নেব সার্চ অপশানে গিয়ে। যদি আমরা সার্চ করি তাহলে আমাদের যে এসএলপি মামলা নাম্বারটা হচ্ছে 9586/2024। এই মামলাটি এই নাম্বার এসএলপি নাম্বার দিয়ে বা কেস নাম্বার দিয়ে যদি আমরা সার্চ করি তাহলে আমরা দেখতে পাবো আলাদা একটা মামলা, যেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা যে দ্য স্টেট অফ ওড়িশা অ্যান্ড আদার্স ভার্সেস চন্দ্রমণি সেটি অ্যান্ড ANR, যেখানে ডায়েরি নাম্বার দেওয়া রয়েছে এবং এই যে দেওয়া রয়েছে ইনলকিউটরি অ্যাপ্লিকেশন নাম্বার বা 249586/2024। তাহলে তোমাদেরকে বলে দিই এমতো অবস্থায় তো আমাদের এই মামলাটি কিন্তু কোজ লিস্টে কোনোরকমভাবে কিন্তু লিস্টের অবস্থায় নেই, যদিও আমরা দেখেছি যে এই মামলাটি কোজ লিস্টের কোনোরকম কোনো অংশে কিন্তু আমরা আগে থেকেও ডাউনলোড করে দেখেছি ওই ডেলি কোজ লিস্টটা, যেটা মিসলেনিয়াসের যে মেন লিস্ট রয়েছে সেই মেন লিস্টে আমরা কিন্তু দেখেছি যে এই মামলাটি আমাদের কোনোরকমভাবে কিন্তু কোড নাম্বার 1-এর যে মেন বেঞ্চে, যেখানে সিজিআই থাকবেন, সিজিআই সহ 3 জাস্টিস মানে আরও 2জন এক্সট্রা জাস্টিস থাকবেন বা জাজ থাকবেন। তো সেক্ষেত্রে এই মামলাটির কোনোরকমভাবে কিন্তু লিস্টের অবস্থায় নেই। তো যদিও আমরা এই ভিডিওটি ভয়েস কভার করছি প্রায় আর্লি মর্নিংয়ে আছে, তো যদি কোনোরকম যদি আপডেট আসে কোনোরকমভাবে কোনো প্রকারভাবে তাহলে কিন্তু আমরা তোমাদের সামনে অন স্ক্রিনে সেটা অবশ্যই জানিয়ে দেবো। তার থেকে আরও বড় ব্যাপার হচ্ছে এই মামলাটি আদৌ কি সুপ্রিম কোর্টের যে কোড নাম্বার 1-এ কি ওঠার সম্ভাবনা বা পসিবিলিটিজ কতটুকু রয়েছে, আদৌ কি উঠতে পারে এই মামলাটি, তো তার সম্পর্কেও আমি তোমাদের সামনে অন স্ক্রিনে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি প্রুফ সমেত। কারণ প্রমাণ ছাড়া কিন্তু তোমরা কেউই কিন্তু বিশ্বাস করতে চাইবে না, তোমরা শুধু বলবে যে এই চ্যানেলটি ভিউজ বাড়ানোর জন্যই কিন্তু এইভাবেই করছে, কিন্তু আমাদের মেন মোটো কোনোরকমভাবে নয় যে ভিউজ বাড়ানোর জন্য। আমাদের মেন মোটো হচ্ছে তোমাদের কাছে সঠিক ইনফরমেশনটা সঠিক টাইমে এবং জেনুইনভাবে পৌঁছে দেওয়া। তো তাহলে চলো আমরা সেই দিকে চলে যাব, সেই প্রমাণের দিকে চলে যাব, যেখানে আমরা দেখতে পাবো আলটিমেটলি আমাদের সুপ্রিম কোর্টের কোড নাম্বার 1-এর যে মেন বেঞ্চ রয়েছে, যেটা নতুন সিজিআই বা প্রেজেন্ট সিজিআই আমাদের যে রয়েছেন সঞ্জীব খান্নার যে বেঞ্চ, সেই বেঞ্চে আদৌ কি উঠবে এই মামলাটি 19 তারিখ মানে আগামী 19শে নভেম্বর। তো সেটাও আমাদের একটা জানার বিষয়, তো সেটা আমরা এই মুহূর্তে জানার চেষ্টা করব। আমি তোমাদের কোজ লিস্টেও দেখিয়ে দিলাম যে আমাদের এই মামলাটি মানে এসএসসি 2016 সালের প্যানেল ব্যাটল মামলাটি কোজ লিস্ট নাম্বারে কত নাম্বার সিরিয়াল লিস্টের অবস্থায় রয়েছে না নেই। তো তোমরা প্রত্যেকেই জানতে পারলে যে কোজ লিস্টে কোনোরকমভাবে আমাদের এই এসএসসি 2016 সালের প্যানেল ব্যাটল মামলাটি লিস্টের অবস্থায় নেই। তো আজকে আমরা এই কোজ লিস্টের মধ্যে যে ইন্ডেক্স অপশানটি রয়েছে সেই ইন্ডেক্স অপশানে একটু দেখে নেব। প্রথমে আমি তোমাদেরকে জানিয়ে দিই যে ইন্ডেক্স অপশান যেটা রয়েছে 18 তারিখ যে জাজমেন্ট যেটা আসবে মিসলেনিয়াস মেন এবং সাপ্লিমেন্টারি চেম্বারের মেন আর রেজিস্ট্রার মেন আর সাপ্লিমেন্টারি। তো এখানে তোমাদেরকে দেখিয়ে দিই কোড নাম্বার 1-এ কোন জাজ থাকছেন, অনারেবল জাজ থাকছেন অনারেবল চিফ জাস্টিস সঞ্জীব খান্না এবং অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার। তো এমতো অবস্থায় যদি আমি আমাদের 19 তারিখের মানে 19শে নভেম্বর যদি আমরা আসি, 19শে নভেম্বরও আমরা দেখতে পাবো, এখানে দেখতে পাচ্ছি 19শে নভেম্বর দেওয়া রয়েছে ইন্ডেক্স 4। 19শে নভেম্বর যে জাজমেন্টের কথাটা বলা রয়েছে কি মিসলেনিয়াস হিয়ারিং হবে, মেন শুধু যেগুলো মেন কোজ লিস্টে লিস্টের অবস্থায় রয়েছে তারই হিয়ারিং হবে এবং রেজিস্ট্রারের মেন কোজ লিস্টে যেসব কেস বা মামলাগুলি লিস্টের অবস্থায় রয়েছে সেগুলোই কিন্তু শুনানি বা হিয়ারিং হবে। তো এমতো অবস্থায় আমরা দেখতে পাচ্ছি পরপর দেখো 2 কোড নাম্বার দিয়েছে কিন্তু 1 নাম্বার 2 নাম্বার দেয়নি এবং সেম জাস্টিস এখানে দেখতে পাচ্ছ অনারেবল মিস্টার জাস্টিস BR গাভাই, অনারেবল মিস্টার জাস্টিস KV বিশ্বনাথন এবং স্যাম কিন্তু এখানেও কিন্তু দিয়েছে স্যাম। এখানে দেখতে পাচ্ছ অনারেবল মিস্টার জাস্টিস BR গাভাই, অনারেবল মিস্টার জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র। তো এখানে তোমরা কিটা জানতে পারছো এমতো অবস্থায় 19 তারিখ আমাদের সুপ্রিম কোর্টের কোড নাম্বার 1-এর যে ম্যান বেঞ্চ সেটা নাও বুঝতে পারে, কারণ আমরা আমাদের মন গড়া কথাবার্তা বলছি না। আমি তোমাদের সাথে কেন ফ্র্যাঙ্কলি শেয়ার করতে চাইলাম, কারণ তোমরা অনেকেই উল্টোপাল্টো কমেন্ট করে থাকো আমাদের ভিডিওগুলোতে, কেন আমি জানি না, কারণ আমরা চাই যে সঠিক ইনফরমেশন সঠিক টাইম এবং জেনুইনভাবে তোমাদের কাছে পৌঁছানোর, বা আমরা এটাও চেষ্টা করি যাতে তোমরা কোনোরকমভাবে ভুলভাল খবরে বা ভুলভাল একটা আপডেট না নিয়ে বসো। তো তার জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে ইন্ডেক্সটা যেটা হচ্ছে 19 তারিখের মানে 19
19শে নভেম্বর। তো 19শে নভেম্বর কিন্তু আমাদের কোড নাম্বার 1 কোনোরকমভাবে বসতে পারছে না, কারণ এখানে তোমরা দেখতে পাচ্ছ কোড নাম্বার দেওয়া রয়েছে, কোড নাম্বার 2, কোড নাম্বার 2 দেওয়া রয়েছে। এই কোড নাম্বার 2 এটা হচ্ছে 10:30 থেকে বসছে। আবার আরেকটা কোড নাম্বার 2 সেমি, সেটা কিন্তু 3:30 থেকে বসছে। তো তাহলে তোমরা আবার নিজে থেকে ভাবতে পারো যে এই মামলাটি সুপ্রিম কোর্টে কোড নাম্বার 1-এ উঠতে পারে কি উঠতে পারে না, সেটা আমরা কোনোরকমভাবে বলছি না। যদি কোনোরকমভাবে নতুন কিছু আপডেট আসে এই সুপ্রিম কোর্টের কোড নাম্বার 1 নিয়ে, বিশেষ করে আমাদের এই এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলা নিয়ে, তাহলে তখন আমি অবশ্যই আমাদের সাথে জেনুইনভাবে একটা আপডেট দেওয়ার চেষ্টা করব। তো এখানে কিন্তু অনেক কিছু কথা ভাবার থাকে বা অনেক কিছু বিষয় জানার আছে। প্রথমত হচ্ছে এই মামলাটি কেন উঠতে চাইছে না। প্রথমত তোমাদের প্রত্যেকেই আমি জানিয়ে দিই, এই মামলাটির সত্যি গ্রেভিটি অনেকটাই বড়, যেখানে প্রায় রয়েছে এসএলপি মামলা 117খানা এসএলপি মামলা রয়েছে, তার সঙ্গে রয়েছে 5টা নোডাল কাউন্সিলের যে গ্রুপ রয়েছে, এবং তার সঙ্গে রয়েছে 4টা ক্যাটাগরি রয়েছে, তোমরা প্রত্যেকেই জানো। তো এই মামলাটি কিন্তু গ্রেভিটি অনেক বড়, এই মামলাটি কিন্তু দীর্ঘ সময় ধরে কিন্তু শুনানি হতে পারে। তো যেহেতু আমাদের প্রেজেন্ট সিজিআই ওরও টেনিওর দেখতে গেলে কিন্তু 6 মান্থস, অনলি ফর 6 মান্থস, শুধুমাত্র 6 মাসের জন্য কিন্তু তিনি সিজিআই পদে থাকবেন, তারপরে আবার কিন্তু তিনি ট্রান্সফার হবেন। তো এমতো অবস্থায় বা এক্ষেত্রে যদি আমি বলতে পারি, আপাতত আমাদের এই মামলাটি কোড নাম্বার 1-এ হিয়ারিং হবে কি হবে না, সেটাও কিন্তু মানে ইম্পসিবল হয়ে উঠছে বা অসম্ভব হয়ে উঠছে। কারণ হয়তো দেখা যাবে এই মামলাটিকে হয়তো ট্রান্সফার করে দেওয়া হলো, কোনো আরেকটা কোর্টে ট্রান্সফার করে দেওয়া হলো। তো এখানে যেটা দেখতে পাচ্ছি সরকারের ভূমিকা কতটুকু কি থাকবে, সেক্ষেত্রেও অনেক কিছু মানে আমাদের যে স্টেট যে গভর্নমেন্ট রয়েছে তার ভূমিকা কতটুকু কি থাকবে এই মামলাটির পিছনে। যদিও সিবিআই একটা লিস্ট কিন্তু দিয়ে দিয়েছে, যে ভুয়ো যারা শিক্ষক রয়েছেন তাদের একটা প্রকাশ্যে একটা লিস্ট এবং দিয়ে দিয়েছে সিবিআই এর তরফ থেকে বা দিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া কিন্তু এই যে লিস্ট কারা কারা ভুয়ো শিক্ষক তাদেরও কিন্তু নামগুলোও পাবলিশ করে দেওয়া হয়েছে, তোমরা প্রত্যেকেই জানো যারা আমাদের চ্যানেলকে প্রতিনিয়তভাবে ফলো করো। তো তোমাদেরকে বলে দিই, এমতো অবস্থায় কিন্তু আমরা যেটা অনস্ক্রিনে দেখতে পাচ্ছি সেটার উপর ভিত্তি করে কিন্তু আমি তোমাদের সামনে আমাদের মন্তব্যটি তুলে ধরার চেষ্টা করলাম। তো এটা অবশ্যই জেনুইন একটা আপডেট, কারণ আমরা এই যে ইন্ডেক্সে আমরা যেটা দেখতে পাচ্ছি 19 তারিখে কিন্তু কোড নাম্বার 1-এর কোনোরকম কিছু আমরা ডিটেলসে কোনো কিছু আপডেট কিন্তু পাচ্ছি না। কোড নাম্বার 1 আদৌ কি বসবে না, সেটাও কিন্তু একটা অসম্ভব ব্যাপার হয়ে উঠেছে এখন। তো আমরা আবার আগামীকাল দেখার চেষ্টা করব, আজকে আরও সারাদিন রয়েছে, আমরা জানার চেষ্টা করব আলটিমেটলি সুপ্রিম কোর্টের কোড নাম্বার 1 থেকে কী আপডেট দিচ্ছে, বা আমাদের এই যে এসএলএসটি 2016 সালের প্যানেল বাতিল মামলার যে অফিসিয়াল ওয়েবসাইট সুপ্রিম কোর্টে, সেটাতে কি আপডেট দেওয়া হচ্ছে ওই মামলাটি নিয়ে, এবং ওই মামলাটির কোনোরকমভাবে কোজ লিস্টেড অবস্থায় রাখা হচ্ছে কিনা সিরিয়াল নাম্বারের, সেটাও আমাদেরকে অনেকেই জানার বিষয়। তো একটা সময়ের ব্যাপার, সময় না গড়ালে আমরা কিন্তু কোনো কিছু বলতে পারছি না এমতো অবস্থায়। আদৌ কি এই মামলাটি উঠতে পারে কি উঠতে পারে না, সম্ভবত এই মামলাটি উঠবে না। কারণটা হচ্ছে যদি কোড নাম্বার 1 যদি না বসে, মানে কোড নাম্বার 1-এর যে মেন বেঞ্চে যদি না বসে, তাহলে কিন্তু কোনোরকমভাবে উঠবে না। কারণ এখানে তোমরা প্রত্যেকেই অনস্ক্রিনে দেখতে পাচ্ছ যে ইন্ডেক্সে মানে প্রত্যেক কোড নাম্বারের কিন্তু দিয়ে দেওয়া রয়েছে, কিন্তু এখানে কোড নাম্বার 1 কোনোরকমভাবে নেই। তার মানে কোড নাম্বার 1 সেদিন কিন্তু না বসতে পারে, এটা প্রবল থেকে প্রবলতর সম্ভাবনা রয়েছে। তো আমরা যেটা অনস্ক্রিনে দেখছি সেটাই কিন্তু তোমাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করছি, যে বর্তমান আপডেট যেটা এসেছে সেটাই কিন্তু আমি তোমাদের সামনে অনস্ক্রিনে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। তো আজকে এই পর্যন্ত। এসএসসি রিলেটেড যদি কারোর কিছু মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। তাছাড়া আমি তোমাদেরকে বলে দিই, যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক তোমাদের কাছে আশা করব, এবং যদি আমাদের ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই তোমাদের নিজ ফ্রেন্ড সার্কেলের মধ্যে সার্কুলেট করে দিই এই ভিডিওটিকে। এবং যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো এই ধরনের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। সো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং এন্ড থ্যাংক ইউ ফর লিসনিং। হ্যাভ আ নাইস ডে। টাটা, বাই বাই।